স্বাধীনতা যুদ্ধে তিন বাহিনীর অবদান ও বীরত্বগাথা স্মরণে শুক্রবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজধানী সহ সারা দেশে অনুভূত হওয়া ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। বক্তব্যের শুরুতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, এই নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। এ সময় মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। জানান, ফ্যাসিস্ট সরকারের সময় বাহিনীর আধুনিকায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। এই লক্ষ্যে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনীর আধুনিকায়ন, সমরাস্ত্র আহরণ ও উৎপাদন, উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োগের সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে। তবে দুঃখের সাথে বলতে হয় যে ফ্যাসিস্ট আমলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল। পরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। এর আগে ভোরে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।